হ্যালো ভিউয়ার্স, শুভ সন্ধ্যা। আজকে আঁকবো বংশী বাদকের বা বাঁশি বাদকের দৃশ্য। ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলো এখন শুরু করি আজকে ড্রয়িং। প্রথমে টুবি পেন্সিল নিয়ে টুবি পেন্সিল দিয়ে ড্রয়িংটা শুরু করব। সবার আগে ড্রয়িংটা করব। বংশী বাদকের মাথাটা আঁকার জন্য দুই পাশে দুটো একটু বাঁকা লাইন দিলাম। তারপর উপরে চুলের এরিয়াটা দিলাম। চুলের এরিয়া মানে পাগড়ি, গামছা দিয়ে পাগড়ি বাঁধা আছে সেই অংশটা আঁকছি। গামছা ঝুলে আছে দুটো পার্ট, উপরে চুলটা আঁকলাম। তারপর কান দিলাম দুই পাশে, চোখের ভ্রু দিচ্ছি, নাকটা দিলাম। খুব সহজেই আঁকছি, তোমরা দেখো খুব সহজে আঁকতে পারবে। ঠোঁটের অংশটা আঁকলাম। এরপর বাঁশিটা আঁকছি, যেহেতু বংশীবাদক বাঁশি বাজাচ্ছে। বাঁশিটা আঁকলাম, দুটো লম্বা লাইন দিলাম, ছোট মনে হচ্ছে একটু বাড়িয়ে দিলাম। ফুটোগুলো দিলাম, একটা ফুটো দিলাম। এরপর গলাটা দিলাম। তারপর ঘাটটা আঁকছি। একটা হাত ঘুরে এইদিকে বাঁশিটা ধরবে, ওই হাতটা ওই দিকে ধরবে। এই হাতটা আঁকছি। হাতটা খালি গায়ে আছে বংশীবাদক। এবার হাতটা দিয়ে ধরে আছে সেটা আঁকছি। দুই আঙ্গুল, দুই পাশের দুটো আঙ্গুল উঁচু হয়ে আছে, আর ওই দুটো দিয়ে ছিদ্রে চাপ দিচ্ছে। বুড়ো আঙ্গুলটা দিয়ে জড়িয়ে ধরেছে। এরপর ওই পাশের হাতটা এখন আঁকবো। ওই পাশের হাতটা আঁকার জন্য আগে হাতটা আঁকছি, যেটা যেখানে ধরে আছে কেনি আঙ্গুল, তারপরে আরেকটা আঙ্গুল, এই তিনটা আঙ্গুল দিয়ে ধরে আছে। তারপর বুড়ো আঙ্গুলটা দিয়ে চেপে ধরে আছে। এরপর নিচের দিকে নিয়ে আসছি হাতের অংশটা, হাতটা ঘুরে গেল, এই দুটো হাত হয়ে গেল। এরপর তারপর কোমরের অংশটা আঁকবো। এখন এটা লুঙ্গি পরে আছে, কোমরের অংশটা আঁকলাম। লুঙ্গিটা যে গোছানো আছে, এখানেও যে গামছা বাঁধা আছে, সেই গামছা বাঁধার এদিকে গামছার বাঁধার গিট্টুটা থেকে দুটা অংশ ঝুলে আছে, সেই দুটো অংশও দিলাম। লুঙ্গিটা দিলাম, লুঙ্গির ভাঁজগুলো দিলাম। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দূরের ওই যে গ্রামটা আঁকলাম, মানে দূরের যে দিগন্ত রেখার গাছগুলো দেখা যায় সেই গাছগুলো আঁকলাম। এখন আরেকটা বড় গাছ আঁকছি বাম পাশে। গাছের ওই ডালগুলো বা শাখাগুলো, এখানে একটা ডাল বা শাখা কাটা আছে, সেই কাটা অংশটাও আঁকলাম, গোড়াটা আঁকলাম। তারপর এখন ঝোপগুলো আঁকছি, মানে গাছের যে ঝোপগুলো সেই ঝোপগুলো আঁকছি। ঢেউ ঢেউ খেলানো দিয়েই ঝোপগুলো হয়ে গেল। মোটামুটি ঝোপগুলো আঁকা শেষ হয়ে গেল। এরপর দিগন্ত রেখার পরের পার্টগুলো আঁকছি। বিভিন্ন ধরনের ক্ষেত আছে, সবুজ। এই কাছের দিকে কিছু ঝোপ আঁকলাম, আর এদিকে মাটির অংশ, একটু উঁচু অংশ থাকবে মাটির, সেটাও এঁকে দিলাম। একটু তাল গাছ এঁকে দিলাম, একটা লাইন দিয়ে উপরে ক্রোশ চিহ্ন দিলাম। ওই তাল গাছ, দূরের তাল গাছ হলে এমনই হবে। এরপর লাইট ব্লু নিলাম। ব্লু নিয়ে উপরে গাছের যে এরিয়াটা আছে, এরিয়া বাদ দিয়ে বাকি সব অংশে সুন্দরভাবে ব্লু অংশটা লাগাচ্ছি। ব্লু কালারটা গাছের ঝোপের অংশগুলো বাদ দিয়ে দিগন্ত রেখার উপর পর্যন্ত, দূরের যে গাছের যে সারি দেখা যায় সেই সারির উপর পর্যন্ত পুরো আকাশটাতে। বংশীবাদকের মাথাটা বাদ দিয়ে সুন্দরভাবে। বন্ধুরা, তোমাদের যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে রাখো, আমি ট্রাই করব তোমাদের সেই ভিডিও তৈরি করার জন্য। আর তোমাদের কমেন্ট অবশ্যই
করবে কেমন লাগলো। এবার হোয়াইট নিলাম, হোয়াইট নিয়ে সেই লাইট ব্লুর উপর ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি সুন্দরভাবে। যত সুন্দরভাবে ব্লেন্ড করব তত এটা ভালো লাগবে। এবং চাপ দিয়ে, জোরে চাপ দিতে হবে, জোরে চাপ দিয়ে সুন্দরভাবে সেই লাইট ব্লুটা ভালোভাবে মসৃণভাবে ব্লেন্ড করে দিলাম। আকাশটা হয়ে গেল। এখন ফ্লেস্টিন নিলাম। এখন বংশীবাদকের মুখ, শরীর, হাত সবগুলোতে এই ফ্লেস্টিনটা সুন্দরভাবে ব্লেন্ড করে লাগিয়ে দেব। মসৃণভাবে ব্লেন্ড করতে হবে। মসৃণভাবে ব্লেন্ড করছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমরাও এমনভাবে ব্লেন্ড করবে। যত সুন্দরভাবে মসৃণভাবে ব্লেন্ড করবে তত ভালো লাগবে দেখতে। যেহেতু একই রং লাগাচ্ছি, পুরো অংশটা একটু ইরেজ করে দিলাম, সেহেতু স্পিড বাড়িয়ে দিয়েছি। তোমরা হলো লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের ভিডিওটা শেয়ার করো। আর এর ডেসক্রিপশন বক্সে এমন অনেক সুন্দর সুন্দর ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। দেখলে তোমাদের কাজে লাগবে এবং তোমরা কিছু শিখতে পারবে আশা করি। এরপর বার্ন সিয়ানা দিয়ে বাম পাশে গাঢ় অংশ বের করে দিচ্ছি। এরপর ক্রোম ইয়েলো নিলাম, ক্রোম ইয়েলো দিয়ে লুঙ্গিটাতে রং দিচ্ছি। দুই পাশে, বাঁ পাশে প্রথমে, তারপরে মিডিলে দিলাম এবং ডান পাশে দিচ্ছি। কিছু অংশ মাঝখানে খালি রেখে দিলাম, যেটাতে ইয়েলো আকার দিচ্ছি। ইয়েলো আকার দিয়ে শেডিং তৈরি করছি। ইয়েলো আকারটাও দেওয়া হয়ে গেল, লাইনটাতে দেওয়া হয়ে গেল। এরপর হলো বাঁশিটাতে ইয়েলো আকার দিয়ে ফিল আপ করে দিচ্ছি। সুন্দর করে ইয়েলো আকার দিয়ে বাঁশিটা সুন্দর করে ফিল আপ করে দেব। যত ভালো করে ব্লেন্ড করে দেওয়া যাবে তত ভালো লাগবে। এভাবে বাঁশিটা তো আমাদের রং দেওয়া প্রায় শেষ হয়ে গেল। এরপর রেড নিলাম, রেড দিয়ে নিচে যে লুঙ্গির উপরে গামছাটা বাঁধা আছে সেই গামছা বাঁধার অংশটাকে রং দিচ্ছি রেড, এটা ডিপ রেডটা। যে গামছা যে দুই মাথা ঝুলে আছে সেটা আঁকছি রং দিয়ে সুন্দরভাবে। এরপর দিলাম ভার্মিলিয়ন, লাইট রেডটা দিয়ে কিছু কিছু অংশে দিচ্ছি, যেখানে ডিপ রেড দিয়েছিলাম সেখানে না, তাহলে রেডের একটা শেডিং তৈরি হবে। পুরো ভার্মিলিয়ন দিয়ে ওটা ফিল আপ করে দিচ্ছি, যে যে জায়গায় রং নেই আর বাকি জায়গায় ডিপ রেড দেওয়া আছে। এরপর ক্রোম ইয়েলো নিয়ে লাইট অংশটা বের করে দিচ্ছি। ঠিক যেখানে যেখানে ভার্মিলিয়ন দিয়েছিলাম তারই কিছু জায়গায় ড্রয়িংয়ের মিডিল অংশে দিয়ে বের করে দিলাম। এরপর অরেঞ্জ নিলাম, উপরে যে কপালে যে সে পাগড়ির মতো বেঁধেছে সেটাতে অরেঞ্জ কালার দিয়ে ফিল আপ করছি গামছাটাতে। কিছু জায়গায় রেখে দিচ্ছি সাদা। এরপর ক্রোম ইয়েলো দিয়ে ওই সাদা অংশটাতে ভালোভাবে ফিল আপ করে দিচ্ছি। তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে শিখতে পারবে এমন একটা সুন্দর দৃশ্য। এরপর কোবাল্ট ব্লু নিলাম, চুলে দিচ্ছি কোবাল্ট ব্লু। সরাসরি ব্ল্যাক না দিয়ে কোবাল্ট ব্লু দেওয়ার পরে যদি ব্ল্যাক দেই সেই ব্ল্যাকটা দেখতে অনেক ভালো লাগে। এরপর ব্ল্যাক নিলাম, ব্ল্যাক নিয়ে এই কোবাল্ট ব্লু সহ বাকি যে সাদা অংশ সেই সাদা অংশে ব্ল্যাকটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এবং এই ব্ল্যাকটা সুন্দর লাগে দেখতে। কালো, কিন্তু কালো না আসলে। চুল আমরা কালো দেখি কিন্তু পুরোপুরি কালো না। এরপর গ্রাস গ্রিন নিলাম, গ্রাস গ্রিন নিয়ে দূরের যে গাছের দৃশ্য সেই একটা অংশতে, তারপরে ইয়েলো গ্রিন নিয়ে দিচ্ছি। একটা ঝোপ দেখাচ্ছি, বাকি ঝোপটা পুরোপুরি এমন হবে। এই যে এরকম ঝোপটা পুরোপুরি বাকিটা হবে। প্রথমে গ্রাস গ্রিন, তারপর ইয়েলো গ্রিন, পুরোটা একইভাবে করতে হবে। এই অংশটার মতো একইভাবে এই অংশটা পুরোপুরি হয়ে গেল। এরপর লেমন ইয়েলো নিন, লেমন ইয়েলো ঠিক
দিগন্ত রেখার মানে দূরের ওই ঝোপের এক নিচের দিকে একটা অংশ পর্যন্ত লেমন ইয়েলো দিচ্ছি ফিল আপ করে ভালোভাবে। এটা যত ব্লেন্ড করে দেওয়া যাবে, সুন্দরভাবে ব্লেন্ড করে দেওয়া তত ভালো হবে। এরপর লাইট গ্রিন নিলাম, তার নিচে লাইট গ্রিন দিয়ে আরেকটা অংশ ফিল আপ করে দিচ্ছি। আমরা পেন্সিল দিয়ে যে পার্টগুলো এঁকেছিলাম সেই পার্টের একটা অংশ এই লাইট গ্রিন দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে ফিল আপ করে দিচ্ছি। এরপর ক্রোম ইয়েলো নিলাম, সেই লাইট গ্রিনের উপর ক্রোম ইয়েলো দিচ্ছি ভালোভাবে ব্লেন্ড করে। এটা হয়ে গেলে নিচের দিকে আরেকটা পার্টে ক্রোম ইয়েলোটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। ক্রোম ইয়েলোটা দিলাম। এরপর ডিপ গ্রিন নিলাম, ডিপ গ্রিন দিয়ে একটা লাইন দিলাম। তারপর ক্রোম ইয়েলোটার উপর লম্বা লম্বা লাইন দিচ্ছি, মনে হচ্ছে যে ঘাসের শাড়ি বা কিছু একটা গাছের শাড়ি, ছোট ছোট গাছের আগাছার শাড়ি। লাইট গ্রিনটার উপরেও দিলাম। এরপর এখানে যে 2-3টা ঝোপ এঁকেছিলাম ঝোপের উপরে দিচ্ছি, উপরে ডান পাশে এবং উপরে। এরপর ব্লু গ্রিন নিলাম, ডিপ গ্রিন আর ব্লু গ্রিন দিয়ে ওই গ্রিনের পরে বাকি অংশটাতে এই ব্লু গ্রিনটা দিচ্ছি। কিছু জায়গায় ফাঁকা থাকলো এইটাও ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ হয়ে গেল। এরপর স্যাপ গ্রিন দিয়ে কিছু কিছু জায়গায় দিচ্ছি, স্যাপ গ্রিন দিয়ে কিছু কিছু জায়গা দিলাম। লাইট শেড একটা সুন্দর তৈরি হয়ে গেল। এরপর ইয়েলো আকার নিয়ে বাকি যে অংশটা সামনের যে অংশটা, এই সামনের অংশটাকে সুন্দরভাবে পুরোটাতে ইয়েলো আকার দিয়ে ফিল আপ করে দিচ্ছি। ইয়েলো আকার দিয়ে ইয়েলো আকার দিলাম। এরপর গ্রে কালার দিয়ে তার উপরে দিচ্ছি, ইয়েলো আকারের উপর গ্রে কালার দিলাম। এরপর বার্ন সিয়ানা নিয়ে কিছু কিছু জায়গায় দিচ্ছি, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় ওই মাটির যে নানা ধরনের লাইট শেড থাকে সেই লাইট শেডের জন্য কিছু কিছু জায়গায় দিচ্ছি, বিশেষ করে সামনের দিকে। এরপর হোয়াইট নিলাম, এই হোয়াইট দিয়ে পুরো সামনের অংশটাতে পুরোটার উপর ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, চাপ দিয়ে ভালোভাবে। এরপর ডিপ গ্রিন নিলাম, গাছের যে ঝোপ সেই ঝোপের বাঁ পাশে এবং নিচের দিকে, প্রতিটা ঝোপেই বাঁ পাশে এবং নিচের দিকে, প্রতিটা ঝোপেই সুন্দরভাবে দিচ্ছি বাঁ পাশে এবং নিচের দিকে। তোমরা দেখতে পাচ্ছ একইভাবে প্রতিটা ঝোপের একইভাবে দাও। কিছুটা অংশ পর্যন্ত রং লাগাতে হবে, কিছুটা অংশ পর্যন্ত লাগাচ্ছি রং। তোমরা এমনভাবে লাগাবে তাহলে দেখবে যে পুরোপুরি ঝোপ তৈরি হয়ে গেল, লাইট শেড তৈরি হয়ে গেল। এরপর লাইট গ্রিন নিলাম, প্রতিটা ঝোপের যে ডিপ গ্রিন লাগিয়েছিলাম তার উপরের কিছুটা অংশ পর্যন্ত এই লাইট গ্রিনটা লাগাচ্ছি, সবগুলোতে একইভাবে। এরপর ক্রোম ইয়েলো নিলাম, এই ক্রোম ইয়েলো দিয়ে বাকি যে সাদা অংশটা আছে ঝোপের ড্রয়িং এর শেষ পর্যন্ত এটা লাগিয়ে দিচ্ছি। পুরো গাছের ঝোপ তৈরি হয়ে গেল, ধীরে ধীরে ডার্ক থেকে লাইট গাছ হয়ে গেল। এবার হলো গাছের কাণ্ড। প্রথমে ইয়েলো আকার নিলাম, ডান পাশে কিছুটা অংশ পর্যন্ত ভরিয়ে দিচ্ছি, সুন্দরভাবে লাগাচ্ছি একের নিচ পর্যন্ত। বাকি যে শাখাটা সেটা তো ডান পাশে দিলাম। এরপর বার্ন সিয়ানা নিলাম, তারপরের অংশে বার্ন সিয়ানা দিয়ে সুন্দরভাবে ফিল আপ করে দিচ্ছি। বার্ন সিয়ানা দেওয়া হয়ে গেল। এবার হলো ডার্ক ব্রাউন দিয়ে একেবারে বাম পাশে লাইন বরাবর ভিতরের দিকে কিছু কিছু জায়গায় গাছের লাইট শেড তাহলে তৈরি হয়ে গেল। ঠিক এমনভাবেই তোমরা লাগাবে। মোটামুটি কাণ্ডটাও শেষ, মানে গাছের গুঁড়িটাও শেষ। এরপর গ্লাস মার্কার দিয়ে আমরা পেন্সিল দিয়ে যা ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িংগুলো হুবহু গ্লাস মার্কার দিয়ে আউটলাইন তৈরি করে দিতে হবে, তাহলে আমাদের ড্রয়িং
শেষ হয়ে যাবে, বংশী বাদকের দৃশ্যটা শেষ হয়ে যাবে। যেহেতু পেন্সিল দিয়ে যা ড্রয়িং করেছিলাম তাই গ্লাস মার্কার দিয়ে ড্রয়িং করছি, তাই স্পিড বাড়িয়ে দিয়েছি। তোমরা এভাবে পুরোটা করে ফেলবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা কিছু না কিছু শিখতে পেরেছো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো।